নমস্কার, শুভ সকাল সবাইকে। রাউত ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর খুব স্বস্তি পেয়েছেন। আমি তো খুব ভালো আছি। আর গতকাল রাত্রে অনেক দিন পর শান্তির ঘুম, স্বস্তির ঘুম হলো। কেন বলুন তো? নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। গতকাল রাত্রে বেশ ভালো পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। নিশ্চয়ই আপনাদের ওদিকেও হয়েছে। তো সেই জন্যই বললাম যে নিশ্চয়ই ভালো আছেন, সাথে একটু স্বস্তিও পেয়েছেন, তাই না? তো ভোরের আলোটা এখনও ঠিকমতো ফুটে ওঠেনি, তবুও আমি উঠে পড়েছি। ভোরের আলো ফুটে যখন ওঠে তখনই আমি উঠে পড়ি প্রায় দিন। এক আধ দিন হয়তো দেরি হয়ে যায়, তা না হলে তাড়াতাড়ি একটু উঠতে হয়। বাড়ির কাজকর্মগুলো সম্পূর্ণ করে নেব তাড়াতাড়ি। 11:30টার মধ্যে রান্না করব, কেননা ভীষণ গরম পড়েছে, তাই এখন একটু তাড়াতাড়ি রান্না করি। তো বাইরে থেকে এসে এই যে এখন এই যে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। তারপর তো ঘর ঝাঁটানো, লাতা দেওয়া, ধোয়া মাজা এই সমস্ত রয়েছে, কাচাকাচি। তো আমি সকালবেলা উঠে পড়ে আগে ঘরের যে বাসি কাজ থাকে সেটা করি, তারপরে পুজো করি। তারপর যদি কাচাকাচি থাকে, পুজো করার পর, রান্না করার পর কাচাকাচি করি। কিংবা রান্না না করেও মানে কাচাকাচি করার পরেও রান্না করি, কিন্তু পুজোটা আগে করি, কেননা খালি পেটে আমি বেশি থাকতে পারি না। সেই জন্য 9টার মধ্যে পুজোটা সম্পূর্ণ করে কাচাকাচি করলাম হয়তো 11টা, 11:30 পর্যন্ত। না, 2 ঘন্টা যদি বেশি থাকে তখন তো 2.5 ঘন্টা লেগে যায়, না হলে 1-1.5 ঘন্টার মধ্যেই কাছাকাছি হয়ে যায়। 10টা, 10:30টার মধ্যে হয়তো কাছাকাছি হয়ে গেল। তারপর মোটামুটি 12টার মধ্যে আমাকে, 12টা থেকে 12:15-র মধ্যে আমাকে মোটামুটি রান্নাবান্না সম্পূর্ণ করতে হয়। 12:30টায় যেহেতু ভগবানকে ভোগ দেখানো হয়, তাই। তো ঘর দুয়ারগুলো ঝাঁটানো হয়ে গেল। আর এই যে দেখেছেন তো, গাড়ি তুলেছে সবাই, এখানটা পুরো কাদা হয়ে গেছে। তো খামার টামার সব ঝাঁটানো হয়ে গেল, বাড়ি ঘর দুয়ার সব ঝাঁটানো হয়ে গেল। এরপর লাতা দেব। তো এই যে ঠাকুরের এইখানটা থেকে, ঠাকুরের মানে বৈঠকটা থেকে লাতা দেওয়া শুরু করলাম। এরপর মেন ঘরে একটু লাতা দেব, রান্নাঘরটায় একটু লাতা দেব, তারপর বাইরের ওই উঠানে যেখানে কাদা হয়ে গেছে ওখানটা একটু লাতা দেব, দিয়ে চলে যাব স্নানে। তারপর করে ফেলবো পুজো। তারপর তো রান্নাবান্না রয়েছে, তবে আজকে কাচাকাচি নেই। আমি কিন্তু ডেলি কাচাকাচি করি না, সত্য এটাই। আমি সপ্তাহে একদিন কাচি, প্রত্যেক বুধবার জিনিসপত্র কাচি, বৃহস্পতিবার গোটা ঘর লাতা দিই। এটা আমার নিয়মের মধ্যে একদম ধরা আছে। তো লাতা দেওয়া হয়ে গেছে, এরপর স্নানে চলে যাব। স্নান সেরে এসে গাছে কয়েকটা ফুল ফুটেছে, এই যে ফুলগুলো এখন তুলতে চলে এসেছি। তুলসীগুলো আগে তুলে রেখে দিয়েছি। আর এই যে এইগুলো হচ্ছে টগর ফুল, একটা টগর ফুল। এই টগর ফুলগুলো গ্রীষ্মকালে বেশ ভালোই ফুল দেয়। আর গন্ধরাজ ফুলের যে গাছটা রয়েছে, ফুল গাছে ফুল তো ফোটে, তবে ফুলগুলো ঠিকমতো ফোটে না, যে কুঠা হয়ে গেছে যাকে বলে আর কি। আর গাঁদা ফুল তো কেনাই আছে। তো এই ফুলগুলো দিয়েই পূজা দেবো আজকে। তো চলুন, ফুল তুলসী সব তোলা হয়ে গেছে, ধূপ দ্বীপ সব সাজানো হয়ে গেছে। আম একটা কেটে নিলাম, বাতাসাটা দিয়ে দিলাম, দিয়ে এবার পুজো পাঠ হয়ে গেছে। এরপর পুজোর যে প্রসাদ ছিল ওই আম দিয়ে, আর এই যে দুধ গরম করে নিয়েছি, দুধ মাখিয়ে মানে দুধ দিয়ে আম দিয়ে মুড়ি খাবো। তো খাওয়া দাওয়া শুরু করলাম, আর ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, রাধে রাধে।